সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্পঞ্জ কেক। আর এই স্পঞ্জ কেকটা একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন কি কি উপকরণ দিয়ে এবং কিভাবে তৈরি করতে পারবেন একবারে পারফেক্ট করে, সেই রেসিপিটি আপনাদের সাথে তুলে ধরবো আজকে। আর আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবারই অনেক ভালো লাগবে। আর এই স্পঞ্জ কেক কিন্তু তৈরি করা একেবারেই সহজ, একবারে পুরো টিপ সহ আজকে শেয়ার করব আপনাদের সাথে। পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। আর আজকে তৈরি করব আমি 2 পাউন্ড স্পঞ্জ কেক। তার জন্য আমি 4টা ডিম নিয়েছি। আর 4টা ডিম ভেঙে এভাবে কুসুম আলাদা করে নিতে হবে এবং খুবই সাবধানের সাথে ডিমের কুসুমগুলো আলাদা করে নিতে হবে। এই কুসুমের কোনো অংশই সাদা অংশের সাথে মিশে যাওয়া যাবে না, এজন্য খুব সাবধানের সাথে 4টা ডিম আমি আলাদা করে সাদা অংশটা নিলাম। আর লাগবে হচ্ছে একটি বিটার। বিটার না হলে কিন্তু স্পঞ্জ কেক একেবারেই তৈরি করা যাবে না, খুবই কঠিন। আর এইভাবে যদি একটু বিটার থাকে, এই সাদা অংশটা কিন্তু খুব সুন্দর করে ফোম করে বিট করতে হবে, ধৈর্য সহকারে বিট করতে হবে। এটা আপনাদের বলে বোঝানোর কিছু নেই, আপনারা যখন বুঝতে পারবেন যে এইভাবে ফোমই হয়ে যাচ্ছে বা ফোম হয়ে গেছে, তখনই বিট করাটা বন্ধ করে দেবেন। দেখুন, তাও মনে করেন যে 4 থেকে 5 মিনিটের মতো লাগবে বিট করতে। এরকম ফোমি একটি ভাব চলে এসেছে সাদা অংশ থেকে। এভাবে বিট করে নিয়ে এখন আমি 2 পাউন্ড কেকের জন্য লাগবে হচ্ছে 1 কাপ পরিমাণে চিনি। এই চিনিটা কিন্তু একেবারে দিয়ে দেব না, আমি 3 ভাগে ভাগ করে চিনিটা দিয়ে এই সাদা অংশটা বিট করে নেব। স্টেপ টু স্টেপ ফলো করলে আপনারা কিন্তু একদম পারফেক্ট স্পঞ্জ কেকগুলো তৈরি করতে পারবেন। আবারও কিছু চিনির পরিমাণটা দিয়ে দিলাম, আর এই চিনিটা দিয়ে আবারও ভালো করে বিট করে নিতে হবে। আর চিনিটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে বিট করতে হবে, যাতে করে চিনির কোনো দলা ভাব থাকা যাবে না। এত সুন্দর করে স্মুথ করে বিট করতে হবে। এই যে চিনি দিয়ে আমি বারে বারে বিট করে নিচ্ছি। আর বিট করার কারণে কিন্তু শক্ত একটি ফোমি ভাব চলে আসবে। একেবারে পারফেক্ট যে দেখুন এখনো কিন্তু পারফেক্ট হয়নি, অনেকটাই বাবলস রয়েছে, তার মানে আরও কিছুক্ষণ আমাকে বিট করতে হবে। এই বিট করে একেবারে স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে। দেখেই বোঝা যাবে কোনো বাবলস থাকবে না, একেবারে ফোমটা হবে স্মুথ। চিনির দানাটা যদি একটু মোটা থাকে তাহলে কিন্তু এটি গলতে একটু সময় লাগবে, তাই চিনির দানাটার উপর ডিপেন্ড করে আপনাদের বিট করতে হবে। তারপরও কিন্তু 3 থেকে 4 মিনিটের মতো বিট করে চিনির দানাটা ভেঙে দিয়ে একেবারে স্মুথ ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমি দেখিয়ে দেব কীরকমভাবে পারফেক্ট করে আপনারা এই ক্রিমটা তৈরি করে নিতে পারবেন। এই যে এখনই দেখিয়ে দিচ্ছি, দেখুন একেবারে স্মুথ, কোনো বাবলস নেই। আর এই ক্রিমটা এতটাই পারফেক্ট হবে যে পড়ে যাবে না বা লেগে যাবে না, এতটা পারফেক্ট হবে এই ক্রিমটা। দেখেই বোঝা যাচ্ছে যে কতটা পারফেক্ট হয়েছে। দেখুন এরকম যে পাতটা আমি তৈরি করেছি, এরকম উপর করলেও পড়বে না, এতটা স্মুথ এবং পারফেক্ট হয়েছে। এখন এই পর্যায়ে দিয়ে দিলাম আমি 1/2 চামচ ভ্যানিলা এসেন্স আর 1/2 কাপ পরিমাণে দিয়ে দিলাম রেগুলার সয়াবিন তেল। আর দিয়ে দিলাম এখানে 4টার যে ডিমের কুসুম ছিল সেই ডিমের কুসুম। এখন সকল উপকরণ দিয়ে আবারও বিট করতে হবে, তবে ডিমের কুসুম দেওয়ার পরে কিন্তু একটু পাতলা টাইপের হয়ে যাবে, আবার বিট করলে সেটা ঠিক হয়ে যাবে, এটা চিন্তার কোনো কারণ নেই। আর একটা কথা বলতে কিন্তু আমি ভুলেই গিয়েছি, এই বিটারটা দিয়ে যদি আপনারা কেক তৈরি করার সময় ব্যবহার করেন, সব সময় কিন্তু লো স্পিডে রাখতে হবে, কখনোই কিন্তু হাই বা মিডিয়ামে করতে যাবেন না, একেবারে লো স্পিডে এটা বিট করতে হবে। কেক তৈরির সময় মনে রাখবেন বিটারের স্পিডটা একেবারে লো হিটে। এই যে দেখুন ভালো করে আমি বিট করে নিচ্ছি। বিট করে নিয়ে আবারও ফোমটা কিন্তু অনেকটাই পাতলা টাইপের হয়ে গেছে, তাই বিট করে আরও একটু ঘন করে নিচ্ছি। তবে অতক্ষণ পর্যন্ত বিট করার কোনো দরকার নেই, আগে যেমন 4-5 মিনিট বিট করে করে এই ফোমটা করেছি। আর এখন আমি এখানে 2 থেকে 3 মিনিটের মতো আমি বিট করে নিয়েছি। এখন নিয়ে নিলাম আমি এই 2 পাউন্ড কেকের জন্য 1 কাপ পরিমাণে ময়দা আর 1 টিস্পুন নিয়েছি আমি বেকিং পাউডার। তাই এই যে বেকিং পাউডার, এটা কিন্তু চাকনি দিয়ে আমি চেলে দেব, তবে
3 ভাগে আমি দেব, একবারে আমি দিয়ে দেব না, তাহলে কিন্তু পারফেক্ট হবে না কেকের ব্যাটারটা। আর এই স্প্যাচুলার সাহায্যে আলতো করে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে, নাড়তে হবে। দেখুন আমি কিভাবে নাড়ছি, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আলতো করে নাড়তে হবে, উল্টা পাল্টা কোনো নাড়া যাবে না, তাহলে ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই ফোমের ভাবটা ধরে রাখার জন্য আলতো করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দা এবং বেকিং পাউডারটা ভালো করে ছেঁকে ছেঁকে নিয়ে 3 বারে আমি দিয়ে দিচ্ছি এবং আস্তে আস্তে স্প্যাচুলারের সাহায্যে সকল উপকরণগুলো একসাথে মিক্সড করে দিচ্ছি। আর ময়দাটাও যাতে ভালো করে মিক্সড হয় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু কেকের মাঝে মাঝে ময়দার স্তর দেখা যাবে, স্পঞ্জ কেক ভালো হবে না। তাই স্পঞ্জ কেক তৈরি করার জন্য এই মিশ্রণটাও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। ময়দাটা খুব ভালোভাবে মেশাতে হবে, স্প্যাচুলারের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাতে হবে, আর আপনাদের আমি দেখিয়ে দেব কীরকম হবে। বাবলস থাকা যাবে না, আলতো আলতো করে নেড়ে চেড়ে ময়দাটা আর বেকিং পাউডারটা মিশিয়ে দিয়েছি। দেখুন এইরকম হবে ব্যাটারের ঘনত্বটা, একেবারে পাতলাও না আর একেবারেও ঘন না। এই যে দেখিয়ে দিচ্ছি এরকম হবে ব্যাটারেরটা। এখন আমি মোল্ড নিয়েছি, 2 পাউন্ডের জন্য মোল্ড নিয়েছিলাম, বাজার থেকে কিনে এনেছি। এই মোল্ডটা বলেছিল 2 পাউন্ডের, কিন্তু দুঃখের বিষয় এটা 2 পাউন্ডের আটেনি। আমি দিয়ে দিয়েছি কাগজ দিয়ে রেগুলার সয়াবিন তেল দিয়ে আমি কাগজটা দিয়ে ভালো করে ভিজিয়ে দিয়ে কেকের যে মিশ্রণটা সেটা ঢেলে দিচ্ছি। আর অবশ্যই একটু উপর থেকে এই মিশ্রণটা ঢালবেন, তাতে করে কিন্তু এই কেকের মধ্যে কোনো বাবলস ক্রিয়েট হবে না, কোনো ট্যাপ করারও কোনো প্রয়োজন হবে না। এই যে দেখুন এখন আমি একটি পাত্রে নিয়ে নিলাম, পাত্রটা নিয়ে একটু হিট করে গরম করে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম কেকের যে পাত্রটা মোল্ডটা, আর ঢাকনাটা কিন্তু আমি ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। আমি আবারও বলছি, পাত্রে কেক দেওয়ার আগে কিন্তু পাত্রটা একটু গরম করে নিতে হবে। এখন 30 মিনিট লাগবে আমার বেক হতে। 30 মিনিট পরে দেখুন চলে আসছি, আমার এতটা পারফেক্ট হয়েছে যে কেকের মোল্ডে থেকে উপচে পড়েছে কেকগুলো, আর কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি তো দেখে পুরো অবাক যে উপর দিয়ে পড়ছিল। মোলটা অবশ্যই ছোট ছিল, বাজার থেকে আমি কিনে এনেছিলাম, বলেছিল 2 পাউন্ডের, কিন্তু দুঃখের বিষয় এটা 2 পাউন্ড ছিল না, 2 পাউন্ডের একটু ছোট ছিল, এজন্য কেক উপচে পড়ে গিয়েছে। যেহেতু আমার সঠিক মাপে আমি কেকটা তৈরি করেছি, 2 পাউন্ডেরই মোল্ড হলে সব থেকে বেটার হতো। যাই হোক, কিন্তু আমার কেকটা মাশাআল্লাহ একেবারে স্পঞ্জ হয়েছে আর অনেক পারফেক্ট হয়েছে। পুরো রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনিও কিন্তু তৈরি করে নিতে পারবেন এরকম পারফেক্ট স্পঞ্জ কেক। দেখুন একেবারে পারফেক্ট হয়েছে স্পঞ্জ কেক। আর এই কেকটা দিয়ে ভ্যানিলা কেকটা ডেকোরেশন করে নিয়েছি, আর ভ্যানিলা কেকটা কিন্তু আমি প্রথমেই এভাবে ডেকোরেশন করেছি। মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।